প্রথমবার সবাই এসে অঙ্ক কষে কষে যোগ্যতা অনুসারে করেছিলাম বিচার বিশ্লেষণ। ওই যে কাব্যের নবাব জবাবে ধরে গেছে অভাব, আপনারা বসে বসে করলে না কর নন। তবে এমন গভীরে তেমন প্রবেশ করতে পারে নাই, তবু যে কথাগুলি সভাতে ধরেছে তুলি তারও একটু মীমাংসা দিয়ে যায়। শুনুন, তবে যে গানের ভিতরে যা একদম কবি দিয়েছেন প্রকাশ করে, এরপরে আর বলার অপেক্ষা রাখি না। আমি প্রথম আসরে বলেছি যাহা, আসলে তাকে অনুধাবন করারও চেষ্টা করি নাই। আমি যেভাবে দিয়েছি সিদ্ধান্ত আপনারা শুনলেন জ্ঞানবন্ত। আর আমার সদানন্দের মুখে আমি শুনিতে যে পাই, এক এক করে বেশ কথা বলেছে সভা পরে, যে মা বাবার চারা বাদ দিলে গুরুদেবের থাকে। শুনছেন এটা কথা হল, মা বাবার চার বাদ দিলে গুরুর 10 থাকে। শোনো, এই কথাটা তুমি কোন যুক্তি দিয়ে বললে? অনেক কিছুর সমন্বয় একটা কিছু গঠিত হয়। তুমি একটু ভেবে দেখো, যে মা বাবার 4 না হয় থাকলো, গুরুদেবের 10 বাদ দিলে থাকে? কথাটা যে তুমি বলো, আচ্ছা মনে করেন আমার বাবা যখন মায়ের কাছে আমাকে করেছে দান, আপনারা শুনুন যত ভক্ত প্রাণ, সেখানে কি আমি একা ছিলাম? বুঝতে কি মনে হয় অসুবিধা হওয়ার কথা নয়। আমার বাবা যখন মায়ের কাছে আমাকে দান করেছে, সেখানে আমি একা ছিলাম না, হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন ছিলাম। তাহলে আমি বেঁচে আছি কেন? এটাই হচ্ছে ভাববার বিষয়। এটুকু যদি বুঝতে পারো, ধরো আমার কথা ধরো, অত বকবগনি থাকবে না, সব অনায়াসে শেষ হয়ে যাবে। আমি একা থাকলাম কি কারণ? সেখানে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন ছিলাম, তার মধ্যে আমাকে বাঁচিয়ে রেখেছে কোনজন? এইটা বুঝবার তরে আমি বলি, তোমার গোচরে তোমাকে গুরুদেবের সিফাত পথে আশ্রয় নিতে হবে সর্বক্ষণ। বুঝেছো বাবা? আবার বলে, শুয়ে দিলে যে গুরুর যায় জাতি খুব। শোনো, শুয়ে দিলে গুরুদেবের জাত যায় না, অভদ্রতায় জাত যায়। কোন গুরুদেবকে শুয়ে দিলে জাত যায় না, কিন্তু অভদ্রতায় জাত যায়। দেখুন, যে কথাগুলি বলেছে সবাই, এগুলো তো বাস্তবে ঘটে, তাই তো বলেছে নাকি? আমি তার সব কথাকে কিন্তু ডিনাই করতে পারি না, কিন্তু প্রতিটি কথার একটা মীমাংসা আছে। আমি বলি আপনাদের কাছে, এটা একটু ভাববার বিষয়। যখন তখন যাকে তাকে ছুটি নেই। তুমি গুরুদেব বাদ দিয়েই কথা বলো না। যদি কারো মা বাবা মারা যায়, এই যে 10 দিন ধরা বেঁধে ঘুরে বেড়ায়, তখন কেউ তাকে প্রণাম করে না, কেউ তাকে শোয় না, সে কি সুন্দর অবস্থায় কাল কাটায়? প্রকৃত সন্ন্যাস। ও বাবা, আপনি বলুন, তখন তাই আমরা কি প্রণাম করি? তাকে কি স্পর্শ করি? কেন করি না? করি না কেন? কারণ 10 দিন যে ধরা বেঁধে বলি মনের খেদে সে যেভাবে কাল কাটায়, যদিও বউ থাকে ঘরে, কিন্তু রজনীতে যায় না স্বামী স্ত্রী একে অপরের গোসরে। যায় কি? যায় না। কুভাবনা ভাবে না। তারা মৎস্য জাতীয় আমিষ জাতীয় খাবার খায় না। তারা একটা সুন্দর মানসিকতা নিয়ে কাল কাটায়। তাহলে 10 দিন যদি মা বাবা মারা গেল, যে আদর্শ দেখা দিল, সে আদর্শ যদি মা বাবা না মরলেও কোন সাধক ধরতে পারে আপন হিয়ায়, যে আমার মতো কুখাদ্য মানুষ, যার নাই জ্ঞান এবং হুঁশ, সে যদি ওই পবিত্র মানুষটাকে ছুঁয়ে দেয়, তার মানসিকতার অধঃপতন হয়। বস্তুর একটা ক্রিয়া আছে মা, একে অস্বীকার করা যাবে না। যেমন লজ্জাপতির পাতে স্পর্শ করলেই বুঝে যায়, এটা হচ্ছে তার একটা লক্ষণ। শুনুন ভক্তগণ, খাদ্যের সঙ্গে একটা সম্পর্ক থাকে মা, এ কেউ কোনোদিন অমান্য করতে পারবে না। একবার যদি ভজনের ঘরে পাকা হতে হয়, তোমাকে কিছুদিন নিয়মের ভিতরে থাকতে হবে। আপনারা দেখে যান, আমি বাস্তব উদাহরণ দিয়ে বলি। ওই তোমার দিদি ভাই বসা রয়েছে সভায়, সে মাধ্যমিক দিয়েছে, স্কুলের একটা পোশাক ছিল, আবার উচ্চ মাধ্যমিক স্কুলে একটা পোশাক হয়। যখন ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়, তখন আর পোশাকের কোনো বাধ্যবাধকতা থাকে না মহাশয়, থাকে কি? কিন্তু যখন বোর্ডের পরীক্ষায় বসে, আমি বলি মনের উল্লাসে, তখন ওখানে কোনো পরিচয় হয় না কোন স্কুলে সে ছাত্র ছাত্রী, ওখানে তাকে লিখতে হয়। কি বাবা, লিখতে হয় না? ওখানে কি বলবো নাকি আমি একেবারে ইংলিশ মিডিয়ামের একজন ছাত্রী? ওসব কোনো কথা চলে না, ওখানে লিখতে হবে। তোমাকে স্কুলের নিয়ম মান্যতা দিতে হবে। কিন্তু যখন ওই স্কুলের নিয়ম মেনে সযত্নে তুমি যখন উপযুক্ত এডুকেশন পাবে, যখন তুমি কলেজে যাবে, তখন আর তোমার পোশাকও থাকবে না, আর মাস্টার মশাই সহজে তোমার কান ধরে উঠাবে না আর বসাবে না। কিন্তু যখন তুমি
থ্রিতে ফোরে পড়েছো, তখন তুমি আঘাত পেয়েছো, কান ধরে উঠবস করিয়েছে, নীল ডাউন করিয়েছে, অনেক সময় হাফ শেয়ার করিয়েছে, করেন। জীবনটাকে সুন্দর করতে হয়। এই সুন্দর করবার তরে বলে আপনাদের গোচরে কতগুলো বাধ্যবাধকতা আছে সুনিশ্চয়। সবকিছুকে প্রথম অবস্থায় অন্য করা যায় না। গলায় তুলসীর মালা কেন নেয়? যদি একটু বিবেক দংশন হয় যে আমি তুলসীর মালা নিয়ে ওই কুকর্মটা করবো। আবার অনেকে বলে বসে তুলসীর মালা দিয়ে দিয়ে এত মিথ্যা কথা কইস, ওটা গলায় রাখিস না, সিধে বলে না। এটা হচ্ছে একটা বিবেক দংশন, বিবেককে জাগানোর জন্য একটা অনুশাসন। খাদ্যের সঙ্গে ক্রিয়ার একটা সম্পর্ক আছে। আমি বলে যাই, যদি এতে কারো একটুকু মানুষের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে আমার আনন্দের বিষয়। যেদিন রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা বনবাসে যান, একটু রাত হয়েছে বলে আর অসুবিধা নেই তো? হয়তো 10:30-10টা বাজে নাকি? মালার ব্যাখ্যাটা একটু হ্যাঁ বলছি, মালার ব্যাখ্যাটা আরেকটুখানি বলবেন না? তাহলে যাক, এইবার রামচন্দ্র যখন বনবাসে যায়, লক্ষ্মণ কিন্তু যাওয়ার কথা ছিল না, সে কিন্তু স্বেচ্ছায় বনবাসী জীবন মেনে নেয়। এও বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। কিন্তু যখন বনবাসে করিল গমন, শুনুযত ভক্তগণ, এখন যেমন মায়েরা কত সাইজের ব্যাগ ব্যবহার করে, আগে সব ছিল কি? আগে দেখে ধুতির একখানা আসল, ওর ভিতরে জামা কাপড় পুটুলি বেঁধে মানুষ এক জায়গাতে আরেক জায়গায় যেত। এক জোড়া চটি দিয়েই তো সারা জন্ম কাটিয়ে দিয়েছে। এমন এমন বাবা মায়েরা আছেন। কেন? তখন এত কাদা ছিল। এখন তো কাদা অনেক বাচ্চারা জানেই না কাদা খায় কয়। আর পূর্ববঙ্গে কাদা যখন বর্ষাকালে কাদার জলে হাঁটা যেত, এবার আঙুলে বাঁধিয়ে কারো বাড়ি যেত, ধুয়ে টুয়ে পায়ে দিয়ে ঘরে যেত, আবার ওখান থেকে যখন নিজের বাড়িতে হাঁটা দিত, ওই চটি জোড়ায় আঙুলে বাঁধা, মানে হাত কোন জায়গায় বাঁধে সব জানি তো কাদা। এই জন্য এক জোড়া চটিতেই চলে যেত দাদা। কি বাবা বলে? এখন অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু বদলে গেছে, কিন্তু মানসিকতা উন্নতি হয় না। তুমি নিজেও বলেছো সিরিয়াল দেখে, এটা করে সেটা করে, তাহলে তুমি এত যখন বোঝো এগুলো থামাও না কেন? হ্যাঁ, তুমি এত যখন বোঝো সিরিয়াল ভালো না, এটা ভালো না, ওটা ভালো না, তাহলে একটু যাতে না দেখে মেরাতে ব্যবস্থা করো। যাও ওই জায়গায় গিয়ে বলো যে একটা নায়ক 3-4টে করে বিয়া করে, নায়িকাগুলো একটা ধরে একটারে সারে ইয়া করে, কি করে শাশুড়িকে জ্বালানো যায়, কি করে শ্বশুরে পোড়ানো যায়, এগুলো সিরিয়ালে শিক্ষা দেয়। গিয়ে বলো না, তোমার একেবারে শান্তিন দিয়ে পাঠাই দিবে জার্মান। হ্যাঁ, যে জায়গায় বললে পরে কায়দা হবে, সে জায়গায় বলার ক্ষমতা তোমারও নাই, আমারও নাই, বুঝলে? কিন্তু জ্বলিয়ে তো মরতেছি। যা, এবার কোন জায়গায় ছিলাম সেখানে যাই। এইবারে পোটলা করি, ওকে অনেকে পুটুলি বলে, অনেকে পোটলা, মানে একখানা আসল, শাড়ির আসল বা ধুতির আসল। ওইটি আমি নিজে, মানে কি বলবো, আমাদের দলে যিনি মাস্টারমশাই ছিলেন গুরুদেবের দলে, প্রফুল্ল রায়, তাকে তো আমি আর ছোটবেলায় দেখিনি, তার মুখে শুনেছি যে ব্যাগটা ছিল না, আগে গামছায় বাঁধে কাপড় চোপড় নিয়ে কবিগানে যাইতাম, এরকম ছিল পরিবেশ। এবার যখন পুটুলিতে বেঁধে দাদার পিছনে পিছনে ধায়, হঠাৎ করে রামচন্দ্র ডাক দিয়ে পায়, ভাই লক্ষণ। হ্যাঁ দাদা বলো। ঈশ্বর জ্ঞানে, ভগবান জ্ঞানে মান্যতা দিত। সবসময় দাদাকে ভগবান জ্ঞানে সম্মান করতো লক্ষণ। দাদা বলো কি করতে হবে? যে এই দাগ, এই দাগ, এই জায়গার মাটিটার কালার আলাদা না হলে, এখান থেকে একটু মাটি তোমার এই পোটলার মধ্যে হোক। যখনও ভরে নেয়, কিছু দূর যেতে যেতে বলে আপনাদের সাক্ষাতে এইবার কুভাবনা হয়ে শুরু হয়। আমি কেন আমার বউ ফেলাইয়া জঙ্গলে আসলাম? বাস ছিল ঝাড়ে, আসলো আমার গায়ে। আমি আমার বউ ধরে শুয়ে থাকতাম, ভালো মন্দ খাবার পেতাম, আমার সুন্দর একটু হাত পা টিপে দিত, শুয়ে শুয়ে ঘুমাতাম। আর আমি খালি খালি কেন মনের মধ্যে আসলাম? দাদা জাহান নামে যাক, আমার কি এই করলামটা কি? আমি আমার বউটারেও কাঁদালাম, আর নিজে এখন মশার কামড় খাইয়া বলি। কিছু দূর যাবার পরে লক্ষণ মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি কুভাবনা হলো কেন? যে দাদা ছাড়া, যে মাকে ছাড়া আমি জানি না, বুঝি না, আজ আমার জগৎলক্ষ্মী সীতা, আমার প্রভু রামচন্দ্রের সেবার জন্য আমি এলাম, আর আমার মধ্যে এরকম ভাব হলো কেন? হ্যাঁ, এ কাজ ভালো না, এলাম কেন, এরকম যন্ত্রণা। সঙ্গে সঙ্গে পুটুলিটা ধরে ছুঁড়ে মারছে সরস্বতীর নীরে। সরস্বতী নদীর জলে ফেলে দিয়েছে। যেই ফেলে দেয়, রামচন্দ্র দেখতে পায়, ভাই কি করবি, আমরা কাপড় পাবো কোন জায়গায়? তুই যাকে মা বলে সম্মান করিস, সে যদি স্নান করে বস্ত্র বদলায়, মানে কাপড় বদলায়, পাবে কোন জায়গায়? সবই তো এই পোটলা। দাদা পোটলাটা ভালো না। কেন, কি হয়েছে পোটলা, কি হয়েছে? বলে না দাদা, তুমি যেই বলেছো মাটি তুলে, তুমি বলেছিলে আমার স্থলে একটু মাটি তোমার পোটলায় না, নেওয়ার পরই যন্ত্রণা শুরু হয়েছে।
আমি বললাম দাদার পিছনে পিছিয়ে আসলাম কেন? আমি যদি থাকতাম ঘরে, আমার মা ভাত দিত তরা করে, আমি ভালো মন্দ দিয়ে খেতাম। এখন খালি খালি বনের জীবন বেশি নিলাম, কোন জায়গায় শোবো ঠিকানা নাই, কি খাবো তাও জানা নাই। হয়তো যারা সাপে কামড় দেয়, না মশায় কামড় দেয়, না কোন জায়গা দিয়ে কোনটা ধরে, না বাঘে ধরে। এখন কি জ্বালায় আমি যাচ্ছি মরে। দাদা ওই পোটলার মধ্যে মাটি নেওয়ার পর থেকে এই যন্ত্রণা শুরু হয়েছে। তাই মনে মনে ভাবি, তাই ও পোটলা দিয়ে দরকার নেই, ফেলাই দিচ্ছি, দরকার দুই একটা কিনে দাও, আর না হয় ওই একখান ওই ধুয়ে টুইয়া শুকাবো, আর লেগে দাঁড়াবো, ল্যাংটা থাকবো কিছু সময়। সঙ্গে সঙ্গে রামচন্দ্র হাসি দিয়ে বলেছিল, লক্ষণের ধারে একটা সত্যকে জগতে প্রকাশ করবার তরে তোমাকে দিয়ে আমি এই আচরণটা করিয়েছি। বলে কি? বলে শোনো, শম্ভু নিশম্ভু নামে দুই ভাই, তাদের কথা তোমাকে জানাই। তারা ব্রহ্মার কাছ থেকে অমরত্ব পায়। কি অমরত্ব পায়? কোনোদিন তারা মরবে না বসুধায়, সেদিন তারা মরবে যদি দুই ভাই গন্ডগোল বাঁধায়। তারা কোনোদিন মরবে না, কিন্তু তার মধ্যে রয়েছে একটু যন্ত্রণা। কারণ মানুষ দেহ পেলে, মানব দেহ পেলে তার মৃত্যু হবেই সুনিশ্চয়, কিন্তু ওরা দীর্ঘ পরমায়ু পাবে, সহজে মরবে না। কিন্তু একদিন মরবে যদি দুই ভাই নিজেদের মধ্যে গন্ডগোল বাঁধায়। এখন ওদের তো মরতে হবে, ওদের অত্যাচারে ধরনী জর্জরিত, ওরা কাউকে মানে সাধারণ জ্ঞানও করে না, যাকে তাকে ধমক দেয়, হুমকি দেয়, মা বোনরা পথ দিয়ে যেতে পায় ভয়। এখন ওদের তো মারতেই হবে। তখন স্বয়ং নারায়ণ মোহিনী রূপ করিয়া ধারণ, ওই পথ দিয়ে করিল গমন, যে পথ দিয়ে দুই ভাই যায়। ওই নারীর রূপ যৌবনে ওরা দেখতে পেল, নয়নে মানিল বিশ্ব। বাবা, এত সুন্দর মেয়েটা ছিল কোন জায়গায়, আমার চাই তাই চাই। শুনুন, ভালো একটা বিবাহিত নারী হোক আর অবিবাহিত হোক, দেখতে যদি সুন্দর হয়, তার দিকে তাকায় না এরকম বুড়ো বা যুবক খুব কম পাওয়া যায়। হয়তো বুড়ো একটু কম তাকায়, এটা ঠিক, তাকায় তো আছে, এটা প্রকৃতির এক রহস্য, এটা লজ্জার কিছু নয়। তবে এক একজনের তাকানো এক এক রকম। যারা সাধক রাজ্যে প্রবেশ করেছে, তারা কোন সুন্দর নারীকে দেখলে ভাবে, ঈশ্বর তুমি কত সুন্দর, তার বহিঃপ্রকাশ এই মায়ের মধ্যে। এটা হচ্ছে সাধকের চিন্তাধারা। আর আমার মতো যদি শয়তান হয় ভাজিলা, আরে বাবা বাবা, এত ছিল কোন জায়গায়, আমি এটা পেতনির মতো পাইছি, এরকম তো জুটলো না। এটা হচ্ছে আমার মতো ভাজিলের ভাবনা। শোনো ভাই, সত্য করে তোমাকে জানাই, তারপর যখন ওই নারীকে দেখতে পায়, নারীটাকে সাধারণই নারী নয়, সে যে স্বয়ং নারায়ণ, আজ নারী রূপ করেছে গ্রহণ। আর ওই দুই ভাই তার রূপ দেখে মানিল বিস্ময়। তখন বড় ভাই ভাবে আমি চাই, ছোট ভাই ভাবে আমি চাই। এ না তুই তাকাবি না, তুই তাকাবি না, আমি নেব। এই নিয়ে দুই ভাইয়ের ভিতরে গন্ডগোল বেঁধে যায়। গন্ডগোল এমন জায়গায় পৌঁছায়, ওই নারী ওখান থেকে নিয়েছে আড়ালে বিদায়। ওই দুই ভাই গন্ডগোল করতে করতে, মারামারি করতে করতে মারা যায়। অনেক সময় দেখবেন কুকুরে কুকুরে লড়াই লাগে না, তারপরে কি অবস্থা হয়, অনেক সময় অনেক একটা কুকুর মারাও যায়, আর একটা আবার লড়াই করতে করতে কোনো বসে বসে কাতরায়। তাহলে ওই দুই ভাই মারামারি করতে করতে মারা যায়, তাদের রক্তে এই জায়গাটা ভিজে যায়। ওদের চিন্তাটা কি, ওই নারীকে পাবো, এই যে মোহ। অন্তকালে চমামেব শরণমুক্তাকলে বরঞ্চ প্রয়াতি সমদভাবং জাতিনাত্রস্ত সংশয়ম। মৃত্যুকালে এই মহিতলে যে যে ভাবনা নিয়ে করে, মৃত্যুকে করে বরণ, পরবর্তীকালে যদি আসে ভূমণ্ডলে সেই ভাব আবার হয় জাগরণ, বা সেই বস্তু সে পায় সর্বক্ষণ। এটা গীতার বচন। তাহলে ভাই যখন মারা যায়, আর ওই তাদের রক্তে মাটিটা ভিজে যায়, আর তোমাকে বলেছে ওইখান থেকে মাটিটা পোটলায় ঘুরে রাখার প্রয়োজন। আমি জগৎ জীবকে দিলাম প্রশিক্ষণ, এ জগতের জীব সঙ্গ দোষ, খাদ্য দোষ, ভূমি দোষ, প্রতি মুহূর্তে সতর্ক থাকার বিশেষ প্রয়োজন। রামায়ণ কি শিক্ষা দিয়েছে বুঝতে পেরেছেন? এই জন্য কথাটাই বলে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। একজন শিক্ষকের সঙ্গে যদি গোঠা বসা করে, শিক্ষক তার ক্ষতি করবে না, দুই একটা ভালো কথা পাওয়া যায়। আর যদি একটা অসভ্যের সঙ্গে চলাফেরা করে, একটা ভালো ছাত্র যদি হয়, তার পাণ্ডিত্য, তার উন্নত চিন্তাধারা নষ্ট হয়। এই জন্য সঙ্গগুণ, খাদ্যগুণ এর ভীষণ একটা মাহাত্ম্য আছে। বৃন্দাবনে গেলে টের পাবেন, ওখানে বানর, ওখানে বানরকে কেউ বানর বলে না, বলে ব্রজবাসী। বৃন্দাবনে যাওয়া মানুষ আছেন এখানে কেউ? আসেন?
অনেকে ভালো কথা। তাহলে কেউ বলে বান্দর বলে, কেউ কেউ বলে না, বলে ব্রজবাসী। আপনি হাততালি দিয়ে যদি বলেন জয় রাধে জয় রাধে, অগণিত বানর হয়তো বসে আছে। আপনি হাততালি দিয়ে বলবেন জয় রাধে জয় রাধে, সঙ্গে সঙ্গে তারা পথ ছেড়ে দেবে। কেন? ওই বানর বুঝতে পারবে যে পথিক পথ চায়। তাহলে জায়গাটার কি মাহাত্ম্য, ওখানকার বানর পর্যন্ত রাধা নামে মুক্ত হয়, তারা রাধা শব্দটির সম্মান জানায়। আর এই জায়গায় যদি কাউকে বলি জয় রাধে, হাজিরা এসে কোন জায়গায় দরকার একটা বিড়ি গান, রাধা রাধার মধ্যে নাই। তাহলে জায়গার একটা গুণ আছে সুনিশ্চয়। বুঝেছো ভাই? রামায়ণের মধ্যে শিক্ষাটা রয়েছে। এই জন্য একটা মানুষকে সুন্দরভাবে জগৎকে প্রশিক্ষণ দিতে হলে, একটা ভালো মানুষ জগতে পেতে হলে অনেক ভাবনার বিষয়। নারীর কাছে গিয়ে নারীকে উপভোগ করা আর একটা সুন্দর সন্তান জগৎ উপহার দেয় এক নয়। আমি প্রথমেই বলেছি, একটা ভালো সন্তানের মা বাবা হতে হলে তোমাকে চৈতন্য গুরুর চরণে আশ্রয় নিতে হবে। আর না হয় ওই দুদিন পরে বলতে হবে গোলাপনের জ্বালায় আর থাকতে পারবো না। ছেলে শোনে না কথা, মেয়ে দেয় প্রাণে ব্যথা, বউ তো বোঝে না রে মন। এই হবে তোমার লক্ষ্য। এই জন্য ওসব লাগবে না, এই সংসারটাই হবে তোমার বৃন্দাবন। এই ভাব যদি জাগাতে হয়, এই জায়গাটা যদি পৌঁছাতে হয়, তোমাকে চৈতন্য গুরুর সঙ্গে নিয়ে করতে হবে সাধনা। তাহলে তোমার সংসারটাই হবে বৃন্দাবন। আল্লাহকে বলা, বাবা রে বাবা, ফাজিলের কথা জ্বালায় মরিয়ে গেলাম। ও যে কত বড় পণ্ডিত, ওর পাণ্ডিত্য জায়গা মতো জায়গায় দিয়ে যায়। কি কম শোনেন, ভালো কথা আপনারা শুনবেন, কিন্তু আমার যারা ছোট ছোট ভাই বোনেরা আছে তারা তো এগুলো ধরবে না, তারা ওই জায়গা মতো জায়গায় করাবে আর কি। দেখবেন এত বড় একটা সিনেমার বই, তার মধ্যে ভালো মন্দ তো সবই থাকে, থাকে না? তার মধ্যে উৎপল দত্ত একখান কথা বললে বর্ষ দিই মানুষের মনে আছে, ওরে চুমকি রে, তুই বাইরের পাকা চুল কাটা দেখলি, ভিতরে উকি দিবি না। এই একটা কথা হিট করছে। এই হচ্ছে কায়দা। পাণ্ডিত্য জায়গা মতো জায়গায় দিয়ে যায়। এক ভদ্রলোক অনেক ধনী, মানে অর্থশালী। উনি ভাবছে সবাই ঘোড়ায় চড়ে, গাড়িতে চড়ে, আমি হাতিতে চড়ব। উনি একটা হাতি কিনছে। হাতি কিনে মাঝে মাঝে এদিক ওদিকে যায়, আওয়াজ হইল কি বেলুন ফাটিস, বেলুন উপর দিয়ে গেছে, অন্য কিছু ফাটে নাই। বেশি ফাটাফাটি করিয়ে না। এবারে হাতিটা যখন কোথাও যায়, যখন লাগে না তখন একটা আম গাছ তলায় বেঁধে রাখে। আরে আম গাছের কাছে ছিল একটা ঢেকি ঘর। মায়েরা ঢেকিতে কি করে তাও তো আপনারা জানেন। ধান থেকে চাল করে, আবার চাল ভিজিয়ে তার গুঁড়ি করে, কিছুটা তো পরে থাকে, সব তারা ডলে ডলে কাছাইয়ে নেয় না, কিছুটা পরে থাকবে। মায়েরা যখন চলে যায়, হাতিটা সুর দিয়ে টেনে টেনে খায়, টান দেয়, সজরে হাওয়ার সঙ্গে চলে আসে। কিন্তু হাতিটা বাঁধার আগে ওই পকেটে শিয়াল যেত, ওই কর্তা চেটে চেটে খেত। এখন হাতি দেখে পায় ভয়, ওই শালা আমার সব খাবার খায়। ওই যায় দূর দিয়ে আর চোখ বড় বড় করে তাকায়, মানে শিয়ালটা। এখন ভাবছে হাতির তো ভীষণ বুদ্ধি। হাতি মনে মনে চিন্তা করে, শিয়াল তো আমার মঙ্গল চায় না, ও দুধ দিয়ে যায় আর চোখ বড় বড় করে তাকায়, ব্যাপার কি? এখন একদিন হাতি শখ করে জিজ্ঞাসা করছে, কে যায়? ও যখন চোখ বড় বড় করে তাকায় আর যায়, বলতে জানিস না, তোকে তো দেখতে একেবারে বড় সড়ো কম নয়, এখনো জানিস না আমার পরিচয়? শিয়ালের বক্তব্য কি? এত বড় হয়েছিস আর আমার পরিচয় জানিস না? শুনে রাখ, শুনে রাখ, বনের শিয়াল পণ্ডিত যায়। হাতি গাছে শালা শিয়াল, সেও কয় পণ্ডিত। ঠিক আছে, দেখবো পাণ্ডিত্যের গভীরতা কতখানি। এখন হাতি বুঝতে পেরেছে যে আমি ওর খাবারটা খাচ্ছি, এটাই হচ্ছে যন্ত্রণার কারণ। একদিন হাতি একেবারে 4-5 করিয়ে শুয়ে আছে, মানে মরা মত, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে কিন্তু বুঝতে দিচ্ছে। এখন শিয়াল ঠিক ওই টাইম মতো তো যায়, দেখে কি হাতি শুয়ে রয়েছে। ব্যাপার, শুয়ে রয়েছে কেন? শালা কি মরিছে নাকি? চোখ বোঝা তো ভাবছে, হ্যাঁ মরিছে। শালা আমার খাবার খাইছে, ভালো মন্দ খাবার খাইয়ে তেল জমাইছো, আর এখন তেলের জ্বালায় বাসনা মরিছো। আমার ডাক গোবিন্দ শুনছে, সবাই মরছে। হাতি কিন্তু সব শুনতেছে। দাঁড়া, এতদিন ধরে আমার খাবার খাইয়ে তো ভিতরে কত কি ধরো তেল জমছে,
আজ প্রতিশোধ নেবো, পেটের মধ্যে ঢুকিয়ে তেল খাবো। আগে মাথার কাছে গেছে, মাথার কাছে গিয়ে ভাবছে যে বাবা হাতি কিরকম মরে তা তো জানি না, লাভ দিয়ে মারছে 2 হাত ধরে। দেখে হাতি নড়েও না সরে না, তো মরছে তো। ওখান থেকে ঘুরতে ঘুরতে পেটের কাছে আছে, এখান থেকে ঢোকবো, মানে কোন জায়গা দিয়ে ঢোকা যায়, পেটের ভিতরে তেল খাবে, মানে কলজিয়া খাবে। এখন পেটের কাছে গিয়ে আস্তে করে কামড় দিছে, ওই সরু সরু দাঁত। হাতি ব্যথাও পাচ্ছে কিন্তু কোনো নড়াচড়া করছে না। হাতি মনে মনে চিন্তা করছে, দেখি তোর কত দূর তোর গতিবিধি, তুই করিসটা কি। দেখে যে না, পারলাম না, এমন তোরে কামড় দিয়েছে, 2টো দাঁত ভেঙে গেছে, শালা মরিয়ে গিয়ে আমার দাঁত ভেঙে দিলি। হ্যাঁ, তোরে কামড় দিয়ে দাঁত ভেঙে গেল আমার। ওখান থেকে ঘুরতে ঘুরতে লেজের কাছে গেছে। তো অত বড়টা প্রাণী, ওর দরজাটাও তো, পায়খানা করার দরজাটাও তো বড়, ওইটা ঘুরে উঠছে। আচ্ছা এই তো দরজা, তো দরজা পাইছি, এত সময় খালি খেলে অন্য জায়গায় ঘুরছি, এই তো দরজা পাইছি। ওইখান থেকে কি করেছে, সামনে 2টো পা আর মাথাটা এক করে ঢুকে গেছে ভিতরে। যে অর্ধেক ঢুকিছে, এইবার হাতি এরকম চাপ দিছে। এই পায়খানা করার পর দেখবেন পিছনটা এরকম করে না, সাধু ভাষায় গায়ে আকুমসম করা। এইবার হাতি এরকম চাপ দিছে, মিনিট খানিক চাপ দিয়ে ছাড়িয়ে দিছে। তাতেই যতটুকু ভিতরে ছিল তার কালার বদলে গেছে, সাদা হয়ে গেছে, মানে হাফ বয়েল হয়ে গেছে। ওখান থেকে কোন রকম বেরোইয়া 8 ঘন্টা মতো রেস্ট নিছে। সে একটু জ্ঞান ফেরছে, দেখে ওরে বাবা আমি দেখছি হাতি ঘোড়াটা গড়াতি গড়াতি ঝোরের মধ্যে গিয়ে 1 মাস রেস্ট নিছে। রেস্ট নিয়ে ডাক্তার দেখাইয়া সুস্থ হয়েছে, কিন্তু মানে পুরো যেন রড বের হয়ে গেছে। এখন অতি কষ্ট করে ওই মাস 2 পর ওই পথ দিয়ে যায় আর আস্তে আস্তে টাকায়। হাতি দেখতে পাচ্ছে ওই তো সেই যাচ্ছে। হাতি জিজ্ঞাসা করছে কে যায়, আস্তে আস্তে কয় খালি শিয়াল যায়। তাহলে তোমার পাণ্ডিত্য কোথায়? করে আমার পাণ্ডিত্য তোমার পাশায়। শোনো, বেশি পাণ্ডিত্য দেখাইলে না সদানন্দ, বুঝলে? চাইছিলাম সব কথা কব না, আমার কোন জায়গায় না মানে। যাক, এবার গাই গান, গানে গানে দাঁড়িয়ে আপনাদের সন্নিধানে আর যে সকল কথাগুলি বলেছে তা ধরে নেই সমাধানটাও। ঠিক আছে তোমার দেখে না? হ্যাঁ ঠিক আছে না, বেশ বাবা। ওরে ঘর ভাঙবে তোর আজ না হয় কাল, কাল বৈশাখী ঝড়ে যে ঘরে তুই আছিস কয়ে
আশায় রয়েছি ভোর দু চোখে বলব নয় দরজায় আটকানো নয় খোলা সব অনেক প্রহরী একজন মাত্র তো প্রহরী একজন মাত্র তো চোখ গেছে জনস্থানে জানিস না সেই প্রহরী কেমন নিয়ত সে যোগায় পরের মন ভয়ের লোক ভোগাই আমাকে স্বভাব জানিস না সেই প্রহরী কেমন নিয়ত সে যোগায় পরের মন ভয়ের লোক ভোগাই আমাকে স্বভাব আরে কেমন করে করবি শাসন কেমন করে করবি শাসন আলাইছি কেমনি বেশি মনিকাঞ্চন পরিপূর্ণ ভাব সবাই থাকবে তাহার সন্ধান বিভল করলি মুড়ি মায়া মনিকাঞ্চন পরিপূর্ণ ভাব সবাই থাকবে তাহার সন্ধান বিভল করলি মুড়ি মায়া হুশিয়ার হয়ে গুরু কৃপা লোভিয়া ভাবে অজানা ঘর জানি বিপদ ধরে প্রহরী হুশিয়ার হয়ে আগুন বিজয় বলে সেই দিন হবে বিজয় বলে সেই দিন হবে আত্মতত্ত্বের অভিষেক একবার নাম নিলে তাতেই কিন্তু হয় যেভাবে কথাগুলো বললেন তারই সভা তখন ভাবে যেভাবে করেছি বর্ণন তারপরে হয়তো কথা বলা তাকে না প্রয়োজন বলে তো একবার নাম নিলেই হয় শোনো সারা জগৎ জুড়ে নাম হচ্ছে কেন অশান্তি কমে না এ খালি বলা এর জবাব প্রথম আসলে আমি বলেছি যে দেখো নাম আমি করবো তার ভিতরে থাকা চাই আমার নিষ্ঠা তার ভিতরে থাকা চাই আমার ভক্তি আমি নাম করবো সেটা হলো নাম করার মতো হয় যদি ঠিক মতন কেউ লেবার দেয় 5 থেকে 6 ঘন্টা পড়লেই তার রেজাল্ট ভালো হয় আবার এমন ছাত্রছাত্রী আছে সারাদিন পড়েও রেজাল্ট ভালো হয় না প্রথমত বলেছি যারা ঠিক মতন পড়াশোনা করে সামনে কেউ বেরিয়ে দেখে না কখন ঘড়ির ঘন্টা বেজে উঠেছে তাও সে শোনে না একে বলে এডুকেশন একে বলে শিক্ষা একে বলে অধ্যয়ন একে কি দিয়ে বোঝানো যায়
তবে সেই জায়গায় যেতে গেলে অভ্যাস যোগের প্রয়োজন, একবার নামই হয়। অনেক কথাই তো বলেছে, ওগুলো বাদ দিয়ে দুই একটা ধরে তো বলে যায়। একদিন নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে মানিল ঈশ্বর, স্বয়ং সেই শ্যাম সুন্দর মদনমোহন বিশ্বকর্মাকে দিয়ে ঘর করেছে সেখানে। অতি সুন্দর স্বর্ণ গৃহজোয়ান নারদ মুনি কৃষ্ণকে সঙ্গ সঙ্গ প্রাণ গোবিন্দ বলি যে তোমায় এই ঘরটি কাকে দেবে জানিবার বিষয়। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ করিল অন্তরঙ্গ ভক্তকে আমি করিব দিবানিশি যে মানুষটি কৃষ্ণকে ডাকে আমি ঘর দেব মনের পুলকে। শোনো, যে আমার অন্তরঙ্গ ভক্ত প্রিয় ভক্ত আমি তাকে দেব। সঙ্গে সঙ্গে নারদ ভাবছে আমি তো দেব, বিয়ে করি নাই আমি বিনা সম্পদ দিবানিশি নাম করি আমি ঘুরে ঘুরে। আমার মতো ভক্ত আছে কোন জায়গায়, ঘর করি অবশ্য কৃষ্ণ দেবে কি আনন্দ কি আনন্দ জন্মাই স্বপ্ন দিয়ে আমি আমি স্বপ্ন দিয়ে থাকবো, কি আনন্দ রে বাবা, আমারই ঘর দেবে। কৃষ্ণ বলছে যা ভেবেছো তাহা না, শোনো 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 আমি বলে দেবো না, যাহা মনে ভেবেছো না তাহা কিন্তু না। কি তা না? আরে দেবা আছে তো, আমার এক ভক্ত আছে। কোথায়? মর্তধামে কে সে? সত্যব্রত চাষা। সত্যব্রত চাষা আমি কাকে দেবো? তুমি কাকে দেবে? হ্যাঁ, সে কেমন ভক্ত? বলে আমার প্রিয় ভক্ত। ঠাকুর আমি তাকে দেখতে যাবো। দরকার নেই না, ওই ঝামেলায় জড়াবা দরকার নেই না, আমি দেখবো তাই দেখবো। নারো তোমাকে ভীষণ সাজা হবে, যত জয় হোক আমি দেখবো। সত্যবশী নারদার সংস্কন্দর দুইজন ওই সত্যবশী দুইজন যখন এগিয়ে যায় দুপুরবেলা এসেছে ব্রাহ্মণ বেশি গিয়েছে। সত্যব্রত চাষা ছিল কৃষি কর্ম করতে, তার গৃহিণী দুইজনকে দেখিতে যেতে পারে চরণ ধৌত করে ঘরে নিয়ে যায়। চরণ জল করে দিল শিবার আসন, যাহা কিছু ঘরে ছিল সেবা আয়োজন, যা কিছু ছিল তাই দিয়ে সেবা করা হয়েছে। এদিকে মাঠের কাজ শেষ হয়ে গেছে, সত্যব্রত চাষা চলে এসে বলছে তুমি কোথায়? বলছেই তো আমি, আমাকে বেশি বিশ্বাস করে দাও, তো মাথায় দিয়ে নাকে দিয়েছিলাম। নারদ কিন্তু রয়েছে, কিভাবে নাম করে আমাকে দেখতে হবে, ও কিভাবে নাম করে আমাকে দেখতে হবে। দেখি কি স্ত্রীর সঙ্গে কথা বললে একবার বললো না হরে কৃষ্ণ, একবার বললো না প্রভু ব্যাপারটা কি, এটা ধৈর্য ধরো। স্নান করে ঘরে এসে স্ত্রী ডেকে বলে স্বামী ভোজনে দুইজন অতিথি এসেছে, সঙ্গে সঙ্গে আগে দিয়ে প্রেয়সীকে সেবা দিয়ে সখী তাদের করুণায় এমন কিছু ঘরে আমি করিনি জানায়ন, তাই দিয়ে হতে পারে অতিথি সেবন। এমন কি আছে তাদের তাদের সেবা স্বামী, এবার তুমি বাজারে গিয়ে ভালো মন্দ কিনে এনো, আমি সেবার আয়োজন করি, যা ছিল তাই নিয়ে তারা সেবা নিয়েছে। উনিও খেয়ে সে কাছে বসেছে। নারদ বলতে থাকুক, ঘন্টা দিয়ে কেটে গেল, একবার তো বললো না হরে কৃষ্ণ, এই তো ভাজা ভাজা করে খাচ্ছ তুমি। দুজন খাটের উপরে আর আর দুই কটা বাপ খাইয়া পেট বালিশ দিয়ে পেট ঠাকা। আচ্ছা কোনো 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 গোসাই খাওয়ার পরে পেট ঝুলিয়ে পড়ার ভয়ে পাশ বালিশ দিয়ে ঠাকা নিয়ে এরকম গোসাই আমাদের ফলে ফলে এখন। আমি 100% সত্যের উপরে বলে যাচ্ছি, কোন গুরুদেব সারা জীবন শিষ্যের মঙ্গল কামনা করবে, তার দাম নেবে না। আমি মতুয়াদের মধ্যে দুই একজনকে দেখেছি, আমি কত দুটো জায়গায় ঘুরে বেড়াই, তো সব বলতে পারি ভালো মন্দ নিয়ে তো জগৎ আছে, ভালো মানুষ আছে।
মহানন্দ হালদার গোসাই বলে একজন আছেন, ওনার বাড়ি হচ্ছে পলাশী। উনি একজন মতু আচার্য। আপনার বাড়ি গেলে পরে যদি আপনি চা এনে দেন, খাবে না। আগে উনি কি করবে, গামছাটা পরে ঘুরে দাঁড়াবে আপনার বাড়ির কোথায় কি অবস্থালো আছে। যদি দেখে আপনার কাপড় চোপড় সব ঠিকঠাক আছে, সুন্দর আছে, বাথরুমে গিয়ে বাথরুমটা সাফ করবে। না বাথরুমে যদি পাত্রে জল না থাকে জল ভরবে। কিছু না করে যদি কোনো কাজ করার সুযোগ না পায়, যদি বেতাল জায়গায় একটা ঘাস থাকে ঘাসটা তুলবে, যে জায়গায় ঘাসটা দরকার ওটা তুলে তারপরে সাফ। এরা প্রিয় মানুষ। আর একদল আছে পেট দাবাইয়া পাইনি উনি বসান দেবে, খুব কঠিন। এই জন্য শাস্ত্র কি বলছে, মন্ত্র নিয়ে ভেবে রেখো না মানে কেড়ে নিলাম গুরুর লোটা, গুরু মেরে রাখো রাখো, শিষ্যের মতো শিষ্য মন্ত্র নিয়ে দিল, আপনি ভাবলে আমি সব একেবারে পেয়ে গেলাম, অত সস্তা না। এই কথাটা পরে বলবো, বেশি সময় আপনাদের রাখা হবে না। এইবার বলছে কি বাবা হিসাব হচ্ছে কি না, একবার থেকে শোনা বলছি। হঠাৎ করে নারদ ঋষি তাকায়, সিলিং এর উপরে খাড়া শামুক দেখতে পায়। এই খাড়া শামুক দেখতে কিছু সব বড় বড় হয়ে গেছে। এই নাকি একজন ভক্ত, যাকে তুমি স্বর্ণ ঘর দেবে, অথচ তার ঘরে ওরকম খাড়া শামুক। ওটা কইসা কি শুনে থাকো কাছে তো যাতে সত্যবত ভাষা দিয়ে তোমার মধুর ভাষা আমাকে বলো দেখি, তুমি ওই দুটো জিনিস যে রেখেছো শামুক কি কাজে লাগে? যদি কোনোদিন প্রহ্লাদ ভক্ত করে ভাই, বাবা কয়টা যদি কোনোদিন প্রহ্লাদ ভক্ত করে ভাই বলে কি করবা তুমি? বলে ওই শামুক দিয়ে শামুক পেটা করবো। কেন তোমার কি ক্ষতি করে? মারবো, মারবা তুমি? মারবোই বা না কেন? মারবোই বা না কেন? ওটা কোনো আত্মশুদ্ধি ভক্ত নিয়ে নিজেকে বাঁচানোর পরে বিষের বাটি নিয়ে পড়ে, মানে হাতে বলছে গোবিন্দ তুমি এই বিষ অমৃত করে দাও। এর মতো আত্মশুদ্ধি ভক্ত আছে? তুই মরে যদি যা গোবিন্দকে বিষ দিলি কেন? এই ভাই ওই আত্মশুদ্ধি ভক্তরে শামুক পেটা করবো না, ওদের কাব্যই আছে কয়টাই কি যে ঠাকুর আমি তো প্রস্তাব করি আসি, এত ভয় কেন? অত ভয় কেন? উঠে বসো। বলছে ওই যেটা খাড়া ওটাও তো জানতে ইচ্ছে করে, চাকরিরা জানবো না, ওই শোনো। আচ্ছা চলতে বলতে শশা শামুকটা কেন রেখেছো বুঝতে পারলাম, খাড়া দিয়ে করবা কি? যে যদি কোনোদিন না রই যাবে ভাই, ওদের ঠাকুর আমি আপনাই, আমি তো পায়খানায় যাই, আমার বাথরুম আর পায়খানা একসঙ্গে সাথে আমি যাই। ঠাকুর কৃষ্ণ বলছে শান্ত হও, শ্রবণ আস্তে আস্তে শ্রবণ জড়িত বলছে তুমি আমার দমের বাপ, আমার নামটা করিয়ে না, আমার আর হবে না, আমার পাণ্ডিত্য কমপ্লিট, যে ভয় পেয়ে আমি তো আছি। শুনি রাখো খারাপ দিয়ে কি করবে? আচ্ছা যদি কোনোদিন আরো দেরে পাও তাহলে খারাপ দিয়ে কি করবা? বলে কাটে বলাবো, কাটবা কেন? কাটবই বা না কেন? এই সংসারে আমার মা, আমার প্রেয়সী, আমি আর আমার একটা ছেলে, এই কয়জনকে প্রতিপালিত করতে গিয়ে, এদের অন্ন বস্ত্র যোগান দিতে গিয়ে আমাকে কত খাটনি কাটতে হবে। আমি সেই 4টের সময় আঙুল নিয়ে মাঠে যাই, ওই দুপুরে সে দুটো খাই, আবার মাঠে গিয়ে কাজ করি। আমি কৃষ্ণ নাম করার সময় পাই না, এদের খালি ভরণ পোষণ করতে গিয়ে। আর ওই যে অনন্ত ব্রহ্মাণ্ডটাকে যিনি পরিচালনা করেন, তার একটু কষ্ট হয় না, তার একটু রেস্ট নিতে হয়। নারদটা ভাবে না, সবসময় বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার মনে আছে ভাবো ওদের খাটিয়ে বেড়াবো, গোবিন্দের একটু শান্তি দেবো। প্রভু আমার কথাটা কইয়ে বললাম তো বলবো না, আচ্ছা তোমার কথা তো শুনতে পারলাম, তা তুমি নাম টাম করো না? কৃষ্ণ বলছে এই পর্যন্ত থামো, আর বড়াইয়ে না, আমার বাবা দিয়ে না, যখন বাসায় তো শুনিয়ে যাবে। আচ্ছা তুমি নাম টাম করো না, আমি নাম করবো কখন? আমার সময় কোথায়? আমি যদি নাম করি আমার এই সংসারের দায়িত্ব কে নেবে বলো দেখি? শ্রবণ করি আমি নেব। কৃষ্ণ বলছে এই জায়গার মতন জায়গায় বেড়াই আসছে, আমি নেবো তো আমাকে দেখতে হবে তুমি কিভাবে নাম করো। বলে তোমার সংসারের দায়িত্ব আমি নিলাম। ওইভাবে বললে হবে না, আমাকে স্পর্শ করে অঙ্গীকারবদ্ধ হও। নারদ তাকে ধরে বলছে কথা দিলাম দিলাম দিলাম, সংসারের দায়িত্ব নিলাম।
সেই দায়িত্ব নারদ মুনি আর কিসে বসে থাকি কখন থেকে ধীরে ধীরে করিল গমন ঘরের মাঝে গিয়ে একটা পাখিল আসন ঘরের মাঝে গিয়ে একটা আসন পেতে ওখানে বসেছে পদ্মাসন পদ্মাসনে বসে আপনারা শুনুন যত সুধীর সাথে মনে উনি আসে একবার যেই বলেছে হরে কৃষ্ণ একবার যেই বলেছে হরে কৃষ্ণ নারদ মুনি হয়ে গেল অবাক নারদ মুনি দেখতে পায় আমি দিচ্ছি পরিচয় তার ব্রহ্মরন্ধ্র ভেদ করে সেই পরম সেই পাখি সে পরমাত্মা গোবিন্দের চরণে বিলীন করে ব্রহ্মরন্ধ্র পার করে করিল গোবিন্দের চরণে তার করিল হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি নাম নিয়ে যাও তুমি মাঠে নারদ ঋষি হয়ে গেল কঠিন সংকট 13 বছর নারদ চালায় আর একবার নাম করে গোবিন্দ চরণে বিলীন হয়ে তবে নাম একবার করলে হয় যদি করার মতো করা যায় বুঝেছ উনি বললে ছেড়ে দিলে গুরু যায় না যায় আমার মতো নরপশুর অভদ্রতা গুরুদেব আমাকে রাখা দিল আমি তা করলাম কতদিন গুরুদেব আমাকে ভালোবাসে আমি স্কুলে গেলাম পড়াশোনা করলাম যে পড়াশোনা করে তার পিছনে কলমকে ঘোষা মারলাম তাহলে আমাকে তো শিক্ষক কিছু দেবে ট্রান্সফার সার্টিফিকেট ধরিয়ে দেবে না যে তোমার মতো মানুষ স্কুলে থাকা লাগবে না তাই স্কুলে গেলে যদি স্কুলের নিয়মকে মান্যতা না দেয় তাহলে আমাকে স্কুলেও শিক্ষক রাখবেন না তেমনি গুরুদেবের কাছে গিয়ে যদি তুমি নিজেকে ভালো হওয়ার চেষ্টা নাই করো তা রাখবে কেন বলছে না আমি কোনো প্যারাসিটামল ট্যাবলেটের মতো কাজ হয় না প্যারাসিটামলের মতোই কাজ হয় এই সত্যগত চাষা দিয়ে দিয়ে গেলাম পরিচয় এই জন্য তো চৈতন্য চরিতামৃতে বলছে ভক্ত কোটিতে গতি কেশাগ্র শতেকে ভাগ কোনো শতাংশ করি তার সমসূক্ষ্ম জীবের স্বরূপ বিচার তার মধ্যে স্থাবর জঙ্গম ভেদ জঙ্গম তীর্যদ স্থলচর প্রভেদ তার মধ্যে কিছু আছে মুক্তিবেদে মানে বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে ধর্মচারীর মধ্যে কোটি কর্মী নিষ্ঠ কোটি কর্মী নিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত কোটি মুক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত নিষ্কামত এবং শান্ত মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অসন্ত কতগুলি স্তর ভেদ করে একজন খাঁটি মানুষ হতে হয় বাবারে একটা স্কুলে অনেক ছাত্রছাত্রীরা পড়ে কয়েকজনে পাস করে কয়েকজনে ভালো ডিভিশন পায় কয়েকজনে বোর্ডের পরীক্ষায় স্ট্যান্ড করে কয়েক লক্ষ পরীক্ষা দেয় তার মধ্যে 2-1 জন পাস হয় আগে একজনই পাস হতো কিন্তু এখন পড়াশোনার যা কন্ডিশন 2 জনও পাস হয়ে যাচ্ছে তাই তো তোমার কাছে বলেছিল সবাই বলতে বলতে আমার ভক্তি যদি হয় কোন নাকি বই মুখে জানি চালাকি করে কোন বৈষ্ণবের টিকি কেটে গেছে সব ওইসব ফাঁসির কথা বেশি করবে না বুঝলে যত করো চালাকি পিছে দেখো চালাকি যত করো চালাকি পিছে দেখো চালাকি কর্ম অনুযায়ী ফলে বুঝিয়া সওয়াল হবে
দেখিছে ধর্ম তার কাছে খাটে না পৌঁছাও যা করো কর্ম দেখিছে ধর্ম তার কাছে খাটে না পৌঁছাও অসীমের রচনা ভুলকে বুঝো ছেড়ে দাও মনের যত একটা প্রশ্ন করেছে যে অনেকে বৈষ্ণবরা মানে বৈরাগীরা নাকি বিবাহিত নারী নিয়ে ভজন করে না, এ কোথায় পেয়েছে? শোনো, চোর দিয়ে সাধু বোঝা যায় না, যায় কি? সাধু দিয়ে সাধু বুঝতে হয়। একজন শিক্ষক আর একজন শিক্ষককে মূল্যায়ন করতে পারে সে আমার থেকে কতটা দক্ষতা আছে। তুমি যাকে তাকে বুঝতে চেষ্টা করছো, কোথায় পেয়েছো যে খাঁটি বৈষ্ণবরা অন্য নারীকে নিয়ে ভজন করে? এগুলো নিত্যানন্দ প্রভুর বড় ছেলে বীরভদ্র সেই নেড়ানেড়ি আউল বাউল দরবেশ সাই কর্তা কথা এগুলো দল করিয়েছে। মহাপ্রভু এদেরকে স্বীকৃতি দান করেননি। আমি একদম ভাগবতে যা পেয়েছি আমি সেখান থেকে বলে যাচ্ছি, আপনাদের আশীর্বাদে যা পড়ে দেখেছি। রাধাবিনোদ গোস্বামীর ভাগবত পড়ে দেখবেন, ভজন করা ভালো, না করা আরো ভালো যদি সঠিক না হয়। আপনি ডাক্তার দেখালেন, প্রেসক্রিপশন নিলেন, ওষুধ কিনলেন রোগ সারানোর জন্য, কিন্তু যদি আপনি ভুল করে ওষুধ সেবা করেন ক্ষতি হবে না? তাহলে প্রতিটি পদক্ষেপ কত সাবধানতা। আপনি যে ওষুধগুলো কিনলেন ভালো হওয়ার জন্য, সব যদি একবারে খেয়ে নেন কি হবে? ঘুমের ওষুধ খেলে পরে মানুষ ঘুমায়, একবারে 10-12টা খেলে পরে কি আর জীবন আর ঘুম ভাঙে না। কথা যে বলো কোন জায়গায় দাঁড়িয়ে কি বলো এটাই বুঝতে পারলাম না। সব প্রতিটি মুহূর্ত হচ্ছে সাবধান। কোন কথা মধ্যে যেন ছিলাম বাবা, মনে আছে? অবিবাহিত মেয়েরা, হ্যাঁ আমার মনে করতে না। শুনুন, ভাগবতের রাধাবিনোদ গোস্বামীর ভাগবতে যা পেয়েছি, অন্য একটা ভাবন এসে যাওয়াতে কথাটা বিশ্বাস হয়ে গেছিল। তার কথার নাম লতা। আপনারা কৃপা করে যা বলাবেন তাই। এইবার ভাগবতে কি আছে ভালো করে লক্ষ্য করে শুনুন। ও মা, এই তো মিলন গীতিকা একটু পরে একটু থাকুন, আপনাদের কষ্ট দেব না বেশি সময়। ভাগবতে পরিষ্কার রয়েছে বিবাহিত জীবনে, মায়েরা শুনুন, যদি বলেন আমি পাতা নম্বর বলে দিয়ে যেতে পারি তাহলে তা পড়বেন না, এই জন্য ভাগবতটা পড়ে দেখবেন। বিবাহিত জীবনে বা অবিবাহিত যদি হন, আমি বিয়ে করবো না, আমি সংকল্প করেছি বিবাহ করবো, তাদের ক্ষেত্রে যদি নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীতে যায়, আবার ওর নারী যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষের কাছে ধাবিত হয়, পরবর্তী জন্মটা তার পিশাচ জনিত হবে। কত বড় কঠিন! এই জন্য সাধক কলম দিলেন, হাসিয়া হাসিয়া করিয়াছ পাপ,
কাঁদিলেও ফুরবে না সেই অনুতাপ। এমন কর্মটি করো না যে কর্ম স্মরণে এলে তুমি নিজে অনুতপ্ত হয়ে তোমার চোখের জলে বালি ভেসে। আপনারা দেখলে কি না দেখলে সেটা পরের কথা, আমি কি করে বেড়াই তা তো আমি জানি। আমি যদি আমাকে প্রশ্ন করে হেরে না যাই, আপনার অপবাদে আপনার নিন্দা বাক্যে আমার কিচ্ছু হবে না। আমি টিকিট কেটে যদি ট্রেনে উঠি, টিকিট বাপ উঠল তাতে আমার কিছু যায় আসে না। উদাহরণ হিসেবে বললাম, টিকিট করে তো আবার তাদের বড় বড় কর্তারা থাকে, স্পেশাল চেকিং তো হয়। কি হবে দেখ আমার, তো যত বড় অফিসার হবে কেন 10 টাকা টিকিট না থাকলে তোমার কথা হবে না। ভজনের জগৎটা তাই। কে বলেছে নিজে নারী ভিন্ন ভজন হবে না? ওগুলো যারা করে অভদ্রের দল। প্রকৃতি হইয়া করে প্রকৃতি রায় রামানন্দ 16 জন যুবতী নিয়ে কৃষ্ণ যাত্রার দল ভরায়নি। তার কোনো বিকাশ ছিল? তার কি কোনো অঙ্গ শিহরণ হয়েছে? বাদ দিলাম ও কথা। জয় জয় পঞ্চপুত্র নিয়ে ভবে রায় ভবান চোখে যারে লাগে ভালো প্রাণে তারে চাই বললাম তোমায় বুঝলে কি না বলো সবাই তবে একটা তোমার কাছে আমার নিবেদন, তুমি উচ্চ শিক্ষিত মানুষ একজন, কিভাবে করতে হয় নাম সংকীর্তন বলো না সভায় আমি এখনো দীক্ষা শিক্ষা নেই নাই, নাম কীর্তন তো প্রভু নাই নাই আমি বলি সেখান থেকে
দিয়া করে যারা, দেখি নাম কীর্তনের নেতৃত্ব দিচ্ছে তারা। এটা বলো কেমন ধারা, জানিবারে চাই গো। ওইসব এলোমেলো দিয়ে আর দরকার নাই, ভালো কথা বলো শুনিতে চাই। যারা কুকর্ম করে কেন তাদের সাথে দিলে বলো না সভায় গো। বিধবা নিয়ে যারা ঘরে, তারা থাকে নাম কীর্তনের আসরে। দাও না কেন বের করে, একটু জানতে চাই গো। আরে সার পোকার মতো দৃষ্টি হলে তাদের কাছে ওই সব মেলে। কেমন কথা বলো রহিমন বলে, বলো না আমায় গো। না তুমি খেতে পারলে আমার বলতে হয় দোষ, এখানেই তো আমার আফসোস। ওদের নিয়ে বাড়াবে দোষ, বললেই খারাপ হয় গো। মনে হয় বাবাজি মাকে নিয়ে বৈরাগী ধরে, তাই এত জ্বালায় ওনার ভিতরে। তাই দিল সবাই প্রকাশ করে, ভাবে বোঝা যায় গো। কেউ যদি অপকর্ম করে, তাতে তো একটু গান ধরেই ধরে। কেন এসব ওরা করে কেন, কোনো বিচার নাই গো। ভালো কথা নিয়ে সবাই ধরবে পারে, তাই তো ভালো কথা শ্রবণ করি। কেন কুকথায় কুকাজে মরি, বলো না সহায় গো। এরা কুকর্ম করিয়া বেড়ায়, তাতে সমাজটাতে যাচ্ছে গোল্লায়। একটু ইয়াং ছেলে মেয়ে করলেই দোষ হয়, এখন চোখ তোমার কাটাই কেন গো। একটা কথা সবাই আমি করেছি বর্ণন, কুকর্ম যারা করে কি ভালো অক্ষর, পরবর্তীকালে তাদের বিসর্জনী হয়। কেন তুমি শুনলে না, বলো না আমায়? আরে পরে কিবা হবে আমি করি যে বর্ণনা, মানুষ এসে সমস্ত আর দেখতে তো যাবে না। এই জন্য বলি আমি তোমার খাই, সমাজ আগে পরিশুদ্ধ করা চাই। না, তোমার অনেক টাকা পয়সা পাণ্ডিত্য আছে, পরিষ্কার বলে যাচ্ছে তোমারই কাছে। বিধবা নিয়ে যদি থাকতে ইচ্ছে হয়, বিসর্জনী নিয়ে বেড়াও, আপত্তি কোথায়? ওই সমস্তের মধ্যে তো আমরা নাই, ও সমস্ত থাকে তোমরা নিয়ে যে গোসাই। নিজের সংসার বাদ দিয়া কদিন পরে পরে ওই বিধবা নিয়া। আমার ভিতরে পেলে কি না বলো দেখি তাই। কে কি করলো তার মধ্যে নাই, নিজ দণ্ড হাতে ধরে আমি থাকবো সত্যের উপরে। অনেকে যদি কুকর্ম করে, আমি কেন দেখতে যাবো তা বারে বারে। এই জন্যই আমি একটা চিন্তা করি তাই, তোমার মনে কলপথটা ঠিকঠাক নাই, এই জন্য তুমি আর বিয়েই করো নাই। তোমার মা মাসি জানে বটে তাই, ক্ষমতা আছে কিনা পাঠিয়ে দেওয়া যায়। ইচ্ছে মতো পরীক্ষা দেওয়ার প্রয়োজন, সেদিনই বুঝবে তারা জ্বালাটা কেমন। তাহলে আমি এখন পাঠাইয়ে দেবো, তোমার কত ক্ষমতা তখন দেখে নেবো। বেশ ভালো ভালো কথাই আমি বললাম সবাই। ওর মধ্যে থাকবো কেন বলুন না আমায়। আমি তো সব ছবি দিয়েছি গোবিন্দের ভাই, তোমার যা ইচ্ছে হয় করো বসুধায়। তবেই আগে বেশি কথা বলবো না কোনো। সেদিক দিয়ে ওদের কবি কথা আমি ভাবি আমি কথা বলতে পারি। আমি যদি বুঝতে দিতে পারি, আমি বলতে আমার ফিরে আমার বুঝতে হবে বুঝতে আমি বেশি কথা বুঝতে এই বলে আমার পর্ব শেষ হয়ে গেল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। রাধা গোবিন্দ কি জয়। বিকারী গৌর কি জয়। ডাক্তার পিতা মাতা কি জয়। ডাক্তার গুরু গোসাই কি জয়। শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি বল। হরি বল। এই উৎসব কমিটির সদস্য বৃন্দ কি জয়। জয় রাধে জয় রাধে।